আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পুতিনের কড়া হুঁশিয়ারি। এদিকে উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। ইউক্রেনের নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক বলছে জাতিসংঘ। আমাদের বিজয় সুনিশ্চিত, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলছে ইরানের স্পিকার। ছত্তিশগড়ে ভারতীয় বাহিনীর অভিযানে 10 মাওবাদী নিহত। সর্বশেষে জানিয়ে দিব, নির্বাচনে জিতে এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুতিনের কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, তিনি সেই সব দেশের বিরুদ্ধে আঘাত আনতে বাধ্য হবেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এইসব হুঁশিয়ারি দেন খবর তাসের। চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে পুতিন বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভ রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিমিপ্র শহর পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধে ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে আঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে বাধ্য হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনে একটি নতুন ধরনের হাইপারসোনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, এই ধরনের আরও পাল্টা জবাব দেওয়া হবে। পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির পর ইউক্রেনে 19 নভেম্বর মার্কিন নির্মিত 6টি ইউএসএস এবং গতকাল 21 নভেম্বর ব্রিটিশ স্টর্মফ্যামো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। এছাড়া গতকাল বৃহস্পতিবার লন্ডনে রাশিয়ার দূতাবাস বলেছেন, ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনও সরাসরি জড়িত। রুশ দূত আন্দ্রেই কেইক স্কাই নিউজকে বলেছেন, যুক্তরাজ্য ন্যাটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এই ধরনের হামলা হতেই পারে না। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। গাজার উত্তর অঞ্চলে বেইতুল্লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এই দাবি করে। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা 15 জন ইসরায়েলি পদাতিক ইউনিটের খুব কাছ থেকে হত্যা করেছে। পৃথক এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায়, তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাইয়ুত এলাকার কাছে ইসরায়েলি মারকাবার ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যাঙ্ক সেল হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি হিজবুল্লাহ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কোদাস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসের ক্লাবের কাছে 60 কিলোমিটারের কোস্টাল সেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর এসব বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালায়। গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে ইসরায়েল হামলায় 44,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি হামলার পর মূলত এই যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে এই হামলায় প্রায় 1200 ইসরায়েলি সেনা নিহত হন এবং প্রায় 250 জন বন্দী করেন। ইউক্রেনের নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক বলছে জাতিসংঘ। রাশিয়ার নতুন এক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র কথা বলেছেন। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এপি জানায়, সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র জুয়ারি বন। তিনি বলেন, এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেন এবং দুই পক্ষকে বেসামরিক নাগরিক রক্ষার জন্য বেসামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনে একটি নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মধ্য অঞ্চলের নগরী দিমিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত আনে। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইউক্রেনকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডলাইন সরবরাহ করে ব্যবহারের অনুমতি দিয়ে আরও সহায়তা বাড়িয়েছে। একাধিকবার গোষ্ঠীগুলো এই ধরনের রীতির নিন্দা জানিয়েছেন। মার্কিন সিদ্ধান্তর বিষয়ে জানতে চাইলে দুজারিক এই অস্ত্র সরবরাহে জাতিসংঘের বিরুদ্ধে পূর্ণ ব্যক্ত করেন। আমাদের বিজয় সুনিশ্চিত, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের স্পিকার মোহাম্মদ বাকির গলিফক বলেছেন, গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের ব্যাপারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংকটাপন্ন। তিনি গতকাল বৃহস্পতিবার তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম বাসের সঙ্গে বৈঠক করে মন্তব্য করেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহ যুদ্ধক্ষেত্র ও কূটনীতিক প্রচেষ্টা উভয় ক্ষেত্রে প্রতিরোধ ফান্ডের ভূমিকা চলমান যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী ভূমিকা পালন করবে। তিনি যে কোনো পরিস্থিতিতে আগ্রাসনের শিকার প্রতিরোধ ফান্ডের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। তেহরান ও দামেস্কের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের প্রতি ইঙ্গিত করে বলিফক বলেন, সিরিয়া প্রতিরোধ ফান্ডের সম্মুখ সারিতে অবস্থান করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার রাশিয়ার সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে আমাদের বর্তমান সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং একটি আমাদের গর্বের বিষয়। বিগত দশকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার প্রতি তেহরানের সমর্থনের প্রসঙ্গ টেনে গলিফক বলেন, আমরা দায়েশের আগ্রাসনের কঠিন দিনগুলোতে সিরিয়ার পাশে ছিলাম, বর্তমানেও আমরা সিরিয়া ও লেবাননের পাশে রয়েছে। আল্লাহর ইচ্ছায় বিজয় আমাদের সুনিশ্চিত। ছত্তিশগড়ে ভারতীয় বাহিনীর অভিযানে 10 মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড় রাজ্যের ভেজি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়েছে। এতে অত্যন্ত 10 মাওবাদী নিহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ সুপার রমন চান জানিয়েছেন, শুক্রবার সকালে রাজ্যের কনকাট নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা রিজার্ভ গার্ড গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা এপিআই বলছে, এখনও মাঝে মধ্যে গোলাগুলি হচ্ছে। রাস্তার উপরের মহাপরিদর্শক পিয়ুষ সুন্দর অভিযানের তথ্য নিশ্চিত করেছেন, তবে ঠিক কী ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং হতাহতের তথ্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানায়নি। এর আগে গত মাসে একই রাজ্যের পরায়ণপুর দ্বারস্থ সীমান্তবর্তী বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিতে 31 জন মাওবাদী নিহত হন। সে সময় একে সিরিয়ার অন্যান্য অস্ত্র উদ্ধার করে ভারতের নিরাপত্তা বাহিনী। নির্বাচনে জিতে এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প। ব্যবসায়ী হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের পরিচিতি এবং খ্যাতি দীর্ঘদিনের। বলা যায় আপাতদস্ত ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এবার গিটার ব্যবসায় নেমেছেন তিনি। বলা হচ্ছে এটি ট্রাম্পের সর্বশেষ ব্যবসায়িক উদ্যোগ। শুধু তাই নয়, ক্রেতাদের জন্য ব্যান্ড অ্যাক্টিক এবং ইলেকট্রিক গিটারের তার অটোগ্রাফও থাকবে। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ট্রাম্প গিটার নামে ওয়েবসাইট অনুসারে আপাতত বাজারে 4টি বিভিন্ন ধরনের গিটার আনছেন ট্রাম্প। এই 4 মডেলের গিটার হলো আমেরিকান ইগল সিরিজ, প্রেসিডেন্সিয়াল সিরিজ, সিগনেচার এডিশন এবং গত ব্লেস দ্য ইউএস। বুধবার তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনাল সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন। ওয়েবসাইট অনুসারে আমেরিকান ইগল সিরিজও অ্যাক্টিক এবং ইলেকট্রিক গিটার রয়েছে। প্রতিটির দাম $1200 থেকে $1500। গিটারগুলো আমেরিকান পতাকার ছবি, একটি ইগল এবং একটি গিটারের ছবিও রয়েছে। আমেরিকাকে আবার মহান করুন কিছু গিটার ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং সেগুলোর নেতাদের দাম হবে $10,000। প্রেসিডেন্সিয়াল সিরিজগুলিতে নম্বর দেওয়া থাকবে এবং $2,000 বিক্রি করা হবে, যেখানে ওয়েবসাইট অনুসারে একটি সুনির্দিষ্ট সংখ্যক গত বেস্ট দ্য ইউএস। একটি গিটার $1,000 থেকে $10,000 পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রির প্রচারণার বরাবরই নতুন নয় ট্রাম্পের। এর আগে বাইবেল ঘড়ি, জুতা সহ আরও বিভিন্ন পণ্য বিক্রির প্রচারণা চালিয়েছিলেন তিনি। এসব পণ্যে তিনি মার্কিন জাতীয়তাবাদী এবং তার রাজনৈতিক স্লোগান তুলে ধরেন।